আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিন্যাস সমাবেশের একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। ওকে, এই ম্যাথটা দিয়ে আমরা 5টা কোশ্চেন সলভ করব। এখানে দেখো একটু বলা আছে আর কি, যে একটা ম্যাথমেটিক্স একটা শব্দ বলা আছে, বলছে যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত রকমের সাজানো যায় যখন স্বরবর্ণগুলো সবগুলি বর্ণ ব্যবহার করা হয়, স্বরবর্ণগুলি একত্রে থাকে, স্বরবর্ণগুলি একত্রে থাকে না, এরপর বলছে স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করে না, এবং এরপরে বলছে স্বরবর্ণগুলি স্থান পরিবর্তন করে না। ওকে, আচ্ছা, আমরা একটু খুবই সহজে দেখার চেষ্টা করবো আজকে এই ম্যাথটা। তো এ নাম্বার কোশ্চেন কি বলছে, যখন সবগুলো বর্ণ ব্যবহার করা হয়। আচ্ছা, এটা করার আগে আমরা একটা বেসিক দেখবো, যে এখানে দেখো আমি এখানে লিখে রাখছি অলরেডি, যে এন সংখ্যক জিনিস থেকে পি সংখ্যক জিনিস মনে করো এক প্রকার, কিউ সংখ্যক জিনিস আর এক প্রকার, এবং আর সংখ্যক জিনিস আর এক প্রকার নিয়ে যদি আমরা সাজাইতে চাই, তাহলে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যাটা হবে এক্স যদি ধরি, ওই এন সংখ্যক জিনিসের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখানে ইউজ করব। একটু খেয়াল করো, এ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখো কি বলা আছে। দেখো, প্রথমে আমরা দেখব যে ম্যাথমেটিক্স সব যে বর্ণটা আছে, যে এই এই শব্দটা যেটা আছে সেটার মোট বর্ণ কয়টা আছে সেটা দেখো। তাহলে মোট বর্ণ সংখ্যা আছে কয়টা? 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা। ঠিক আছে, এর মধ্যে একই জাতীয় কি কি আছে? এখানে দেখো এম কয়টা আছে? এম আছে 2টা। ওকে, এরপর এ আছে কয়টা? এ আছে 2টা। এরপরে টি আছে কয়টা? টি আছে 2টা। ঠিক আছে, এখন বলছে যে সবগুলো বর্ণ যখন ব্যবহার করা হয়, তাহলে বর্ণগুলোকে কত রকমের সাজানো যাবে। তাহলে আমরা সবগুলো বর্ণ ব্যবহার করি, সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানোর উপায়। কত উপায়ে সাজাবো? ওই যে আমি বলছি যে এন সংখ্যক জিনিস থেকে যদি পি সংখ্যক এক প্রকার, কিউ সংখ্যক আর প্রকার এবং আর সংখ্যক আর প্রকার হয়, তো এখানে 11টা বর্ণ থেকে এম আছে এক প্রকার, এ আছে এক প্রকার এবং টি আছে আর এক প্রকার। অর্থাৎ ওইভাবে তুমি যদি চিন্তা করো, অর্থাৎ এম আছে 2টা, এ আছে 2টা, টি আছে কয়টা? 2টা। তাহলে মোট বর্ণ সংখ্যা হচ্ছে 11, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম আছে কয়টা? 2টা, একই জাতীয়। ওকে, এ আছে একই জাতীয় 2টা। ঠিক আছে, আবার টি আছে একই জাতীয় 2টা, এত ফ্যাক্টোরিয়াল। এই যে এটা যেটা আসছে, এটা হবে তোমার সবগুলো বর্ণ ব্যবহার করে গঠিত বিন্যাস সংখ্যা। ওকে, আচ্ছা, এটা তাহলে আমরা আশা করি বুঝতে পারছি এই কোশ্চেনটা। এরপর তাহলে স্বরবর্ণগুলা একত্রে যখন থাকে তখন আমরা কত উপায়ে সাজাতে পারি, বুঝতে পারছি? ওকে, ফাইন। এরপরে আসো সি নাম্বার, যেটা বলছে সি নাম্বার বলছে স্বরবর্ণ যখন একত্রে থাকে না। আচ্ছা, একটা জিনিস ভালো মতো খেয়াল করো, স্বরবর্ণ যখন একত্রে থাকে সেক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার বের হইছে, আর সবগুলো বর্ণকে আমরা সবগুলো বর্ণকে যখন আমরা একত্রে নিয়ে সাজাইছি, তাহলে সেটা থেকে যদি আমরা এটা বাদ দেই, তাহলে স্বরবর্ণ একত্রে থাকে না সেই সংখ্যাটা বের হবে কিনা। অর্থাৎ মনে রাখবা, এই যে তোমরা এই যে টোটাল যেটা বের করছো, এই যে টোটাল, এইটা থেকে এই যে স্বরবর্ণ একত্রে থাকে যেটা বের করছো, এটা যদি বাদ দাও, তাহলে তোমরা সি নাম্বারের অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর একটা বলছে যে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করে না। তো ডি নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো, বলছে স্বরবর্ণ ক্রম পরিবর্তন করে না। তাহলে এখানে স্বরবর্ণের সংখ্যা কয়টা? আমি এর আগেই বলছি, স্বরবর্ণের সংখ্যা আছে কয়টা? 4টা। 4টা কি কি সেটা তো আমরা জানি, 4টা হচ্ছে এ, ই, এ, আই, এগুলা। ওকে, আর মোট বর্ণ কয়টা ছিল? 11টা। তার মধ্যে টি কয়টা ছিল? 2টা। এম কয়টা ছিল? 2টা। এখানে যেহেতু স্বরবর্ণের সংখ্যা আছে 4টা, তাহলে ক্রম পরিবর্তন করে না। ক্রম পরিবর্তন করে না মানে হচ্ছে 4টা বর্ণ, মানে এর জায়গায় এই ই আসবে না, ই এর জায়গায় এ আসবে না, অর্থাৎ এটা যেমন তেমনই থাকবে। অর্থাৎ এটা
চারটা স্বরবর্ণ একটা অবস্থানে কাজ করবে আর কি, একটা বর্ণের ন্যায় অবস্থান করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা চিন্তা করি, তাহলে মোট সাজানোর উপায়টা কি হবে? ওই ওই চারটা স্বর্ণবর্ণ যখন ক্রম পরিবর্তন করবে না, তাহলে সেক্ষেত্রে মোট সাজানোর উপায়টা কি হবে? তাহলে কি হবে? মোট বর্ণ সংখ্যা কয়টা? 11 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, চারটাকে আমরা একটা ধরতেছি, এজন্য হবে 4 ফ্যাক্টোরিয়াল। বাকি টি আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে এম আছে কয়টা? 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এইটা ক্যালকুলেট করে যেটা হবে সেটাই হবে তোমার সাজানোর সংখ্যা। বুঝতে পারছি? ওকে, ফাইন। তাহলে এইটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করে না, এটাও বুঝতে পারবা। স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না, অর্থাৎ ওই স্থানে থাকবে, অর্থাৎ ওই স্থানে ফিক্সড। তাহলে স্বরবর্ণ যদি স্থান পরিবর্তন না করে, তাহলে স্বরবর্ণ বাদ দিয়ে বাকি যে 7টা ব্যঞ্জন বর্ণ আছে সেইটা নিজেদের মধ্যে যত উপায়ে সাজানো যাবে সেটাই হবে তার বিন্যাস সংখ্যা। ঠিক আছে, ওকে, ফাইন। এটা তো আমাদের হয়ে গেছে, তাহলে এটা আমি মিশাই দিচ্ছি। আচ্ছা, আমরা ই নাম্বারের কোশ্চেনটা এখন দেখি। ই নাম্বার কি বলছে? স্বরবর্ণ স্থান পরিবর্তন করে না। তাহলে মোট বর্ণ আছে কয়টা? বলেই আসতেছি তখন থেকে, 11টা। তাহলে স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে 4টা, অর্থাৎ এ, ই, এ, আই, এই 4টা। আমার বলছে যে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না, অর্থাৎ ওই স্থানে ফিক্সড। তাহলে স্বরবর্ণগুলোকে ওই স্থানে আমি ফিক্সড রাখলাম। তাহলে বাকি থাকে কয়টা? বাকি 7টি ব্যঞ্জন বর্ণ। নিজেদের মধ্যে সাজানো যায় কত উপায়ে? 7 ফ্যাক্টোরিয়াল। 7টার মধ্যে দেখো 2টা এম আছে, আর 2টা কি আছে? টি আছে। কি আছে 7টার মধ্যে? এম আছে 2টা, টি আছে 2টা। ওকে, তাহলে কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এইটা করলে যে অ্যান্সার হবে সেটাই হবে তোমার নির্ণেয় সাজানোর সংখ্যা। বুঝতে পারছি? তাহলে তোমরা যদি এই ম্যাথমেটিক্স শব্দটার এই 5টা কোশ্চেন যদি বুঝতে পারো, এই রিলেটেড যত কোশ্চেন আছে তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। ওকে।